কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে ভারী বর্ষণ হয়েছে এবং সে ভারী বর্ষণে কক্সবাজার শহরের বেশ কয়েকটি অলিগলি তলিয়ে গিয়েছে, প্লাবিত হয়েছে। সমুদ্র সৈকতের ঠিক এখনকার দৃশ্য কোনো পর্যটক দেখতে পাচ্ছে না। কয়েকজন স্থানীয় আছেন, তারা ঘুরছেন সমুদ্র সৈকতে এবং আশপাশের এলাকায়। বলা যায় যে সমুদ্র সৈকত একেবারে এখন নীরব থাকলেও, পর্যটক শূন্য থাকলেও কিছুটা উত্থান রয়েছে। ঢেউয়ের গর্জন বেড়েছে, ঢেউয়ের উচ্চতা বেড়েছে এবং যেই ঢেউ সেটি তেড়ে এসে আছড়ে পড়ছে। আমরা সমুদ্র সৈকতের লাভলি পয়েন্টে আছি। এখানকার দৃশ্য যদি বলতে হয়, পর্যটক শূন্য সমুদ্র সৈকত। এটি আজকে সকাল থেকেও পর্যটক ছিলেন এবং তারা যখন খুব বেশি বজ্রপাত হয়েছে, পাশাপাশি একটি দমকা হাওয়া সহ ভারী বর্ষণ হয়েছে, ঠিক পর্যটক শূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত এবং এরপরে কয়েকজন স্থানীয়দেরকে দেখা যাচ্ছে। আজকে যদি বলি, গতকালও 3 নম্বর সতর্ক সংকেত ছিল, আজকেও 3 নম্বর সতর্ক সংকেত। পাশাপাশি বলা যায় যে পর্যটক নেই এবং রাতে বৃষ্টি না হলেও সকাল থেকে আবারও বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে বলা যায় কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে কক্সবাজারের শহরের জনজীবনে। এবং এখন পর্যন্ত সমুদ্র সৈকত এবং আশপাশের এলাকায় এখানে আছি আমরা, এবং পানির উচ্চতা বেড়েছে কিছুটা এবং ঢেউয়ের গর্জন বেড়েছে, যেটি মূলত বৈরী আবহাওয়ার সময় এরকম দেখা যায়। পাশাপাশি এই যে বর্ষা মৌসুমে আমরা দেখতে পাই। এবং এখানকার যারা সিসিএফ লাইফ গার্ড কর্মী আছেন, যারা সিসিএফ লাইফ গার্ড কর্মী পর্যটকদের নিরাপত্তা দেয়, তাদের সাথে আমরা কথা বলবো এবং তারা আসলে পর্যটকদের নিয়ে কি বলতে চায় সেটি জানানোর চেষ্টা করব। আসলে সকাল থেকে পর্যটক ছিল, যেহেতু কিছুক্ষণ আগে ভারী বর্ষণ হয়েছে, তার কারণে পর্যটকরাও উঠে গেছে। আর প্রচুর বজ্রপাত হয়েছিল এখানে, আর বীজদের চমকা ছিল। তো এগুলো থেকে অনেক পর্যটকদেরকে আমরা পালন করেছি, মাইকিং করেছি, আপনারা নিরাপদ জায়গায় চলে যান। তারা সবাই নিরাপদ জায়গায় চলে গেছে। যেহেতু এখন একটু বৃষ্টি কমেছে, তো কিছু পর্যটক দেখা যাচ্ছে বর্তমানে, কিন্তু সমুদ্রের অবস্থা টোটালি ভালো নয়, আর আকাশের অবস্থা ভালো নয়। আমরা যদি নিজেরা সতর্ক না থাকি, তাহলে আমরা অবশ্যই বিপদে পড়বো। তো আমরা দূর দূরান্ত থেকে যারা পর্যটক এখানে কক্সবাজার ঘুরতে আসতেছেন, আপনাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে মেসেজ দিচ্ছি, আপনারা নিজে নিরাপদ থাকুন এবং অন্যজনকে নিরাপদ রাখুন। আপনার যে পরিবার আছে, আপনার যারা বাচ্চা আছে বা শিশু আছে, তাদেরকে নিরাপদ জায়গায় রাখুন। বর্তমানে যেহেতু বিচের অবস্থা খারাপ, এখন বিচে না আসাটা আপনাদের জন্য ভালো মনে করি। যখন আকাশ এবং সমুদ্র যখন একদম শান্ত হয়ে যাবে, তখন আসেন, তখন আপনারা নিরাপদ থাকবেন, আপনার পরিবারও নিরাপদ থাকবে। বর্ষা মৌসুমে 1 নম্বর ভয় হচ্ছে, যেহেতু এটা খোলা মাঠে আপনার বজ্রপাত বেশি হয়, সেটা আমরা সবাই জানি। আর সমুদ্র অনেক উত্তাল থাকে, ওই সময় যদি আমি গোসলে নামি, তাহলে যে কোনো সময় পানির স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা চেষ্টা করি, আমাদের সিসিএফ লাইফের পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করি কোনো পর্যটক যেন বিপদে না পড়ে। তো আমরা কিন্তু 3টা পয়েন্টে কাজ করি, লাবণী, চৌগান্দা, কলাতলী। আপনারা যদি বর্ষার সময় যদি নামেন, অবশ্যই লাইফ গার্ডদের জন্য থাকবেন, লাইফ গার্ডের দিক নির্দেশনা মেনে চলবেন এবং লাইফ গার্ডের এরিয়ার বাইরে যাবেন।